নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে জয়দেব গোস্বামীর তার কী করে বিয়ে হয়েছিল এবং তার রচিত গীত গোবিন্দ প্রভু জগন্নাথের সবচেয়ে প্রিয়। বছরের পর বছর প্রভু, হাজার বছর, কত বছর হয়ে গেছে প্রভু জগন্নাথ ওই গীত গোবিন্দ যেখানেই পাঠ করা হয়, যেখানে গীত গোবিন্দ গান করা হয়, প্রভু জগন্নাথ মন্দির থেকে ছুটে সেখানে চলে যায়, গিয়ে চুপটি করে দাঁড়িয়ে ওই গীত গোবিন্দ শ্রবণ করে। এতটাই তার গীত গোবিন্দ প্রিয়। গীত গোবিন্দ জয়দেব যে বর্ণনা করেছে গীত গোবিন্দ, সেই গীত গোবিন্দর বর্ণনা ভগবানের এতটা প্রিয়। এখনো প্রতিদিন জগন্নাথ প্রভুকে গীত গোবিন্দ গান করে তাকে শয়ন দেওয়া হয়। তার বক্ষে গীত গোবিন্দ বক্ষে জড়িয়ে ধরে জগন্নাথ প্রভু শয়ন করে। অনেক কাহিনী আছে যে যেখানেই গীত গোবিন্দ কেউ যদি কোনোখান থেকে গীত গোবিন্দ শোনা যেত আর সেটা যদি জগন্নাথ প্রভুর কানে যায়, প্রভু ছুটতে ছুটতে সেই দিকে খুঁজে হলেও সেইখানে গিয়ে আড়াল থেকে তিনি গীত গোবিন্দ শোনেন। এইরকম কাহিনীও আছে যে একজন বাগানে বেগুন তুলছিল আর মুখে গীত গোবিন্দ গান করছিল, কিন্তু প্রভু জগন্নাথ মন্দির থেকে সেই বাগানের মধ্যে ছুটতে ছুটতে খালি পায়ে পাথরের আঘাত হয়ে গেছে, লেগেছে, কিন্তু প্রভুর কোনো ধ্যান নেই। সেই বাগানে কাটা গাছ ছিল, তার উত্তরই ছিঁড়ে যায়, কিন্তু প্রভু চুপ করে সেই বেগুন তুলছিল যে মেয়ে, তার মুখ থেকে গীত গোবিন্দ তিনি শ্রবণ করছিলেন। এই প্রভুর এতটাই প্রিয় গীত গোবিন্দ, গীত গোবিন্দ এতটা প্রিয়, জগন্নাথ প্রভুকে কেউ যদি কাছে পেতে চায় তাহলে গীত গোবিন্দ গান করলেই প্রভু যেখানেই থাকুক সেখান থেকে ছুটে তার কাছে চলে আসে, এতটাই প্রিয়। তাই একদিন জয়দেব যখন জগন্নাথকে দর্শন করতে যায়, জগন্নাথকে দর্শন করতে গিয়ে জগন্নাথের মুখরাবিন্দু, ভগবানের মুখরাবিন্দু তিনি বর্ণনা করছিলেন, গান করছিলেন যে ললিত মুখ এবং ত্রিভঙ্গ ললিত, অপূর্ব তার মুখের শোভা, কমলের মতো নয়ন এবং গলায় বনমালা। এই বনমাল কথাটুকু বলেই পরের লাইন জয় জগদীশ হরে, কিন্তু জয়দেব জয় জগদীশ বলতে পারেনি। যেই গলায় মালা অবধি প্রভুর বর্ণনা করতেই অমনি জগন্নাথই বলে ওঠে যে আজকে জয় জগদীশ হরে না, জয় জগদেব হরে। কারণ আজকে আমার জয় করার কিছু হয়নি, আজকে জয় যদি করতে হয় এই দেবের জয়, জয়দেবের। কারণ গীত গোবিন্দ প্রভু জগন্নাথের এতটাই প্রিয়, ভগবানের এতটা প্রিয় গীত গোবিন্দ। এই গীত গোবিন্দ যে শুধু পুরীতে জগন্নাথকে শয়নের সময় গায়ন করে তাকে শোয়ানো হয় তা কিন্তু না, এটা বদ্রীনাথও গীত গোবিন্দ প্রতিদিন গায়ন করা হয়, দ্বারকাধীশেও গীত গোবিন্দ গায়ন করা হয়। তাই গীত গোবিন্দ হলো প্রভুর প্রিয়। কিন্তু জয়দেব গোস্বামী বিয়ে করেনি তখন, কিন্তু জয়দেব গোস্বামী মনে মনে ভাবে যে আমি বিয়ে তো করিনি, সমস্ত কিছুর থেকে আমি বিরক্তিভাবে থাকব, যাতে কোনো কিছুতে আমার মায়া, কোনো কিছু আমার
বলে আমার কোনো কিছু মনেই না হয়। আসলে যারা নাকি ভক্ত, মানে ভক্তির যখন পরাকাশে উঠে যায়, তখন তাদের এই বিয়ে এগুলোকে তাদের ভালো লাগে না। তারা এই সমস্ত আবদ্ধ বাঁধনে তারা জড়াতে চায় না। তাই জয়দেব গোস্বামী জগন্নাথের প্রতি তার এত মন সারাক্ষণ, আর সে গীত গোবিন্দর যে রচয়িতা আর যেটা প্রভুর সবচাইতে প্রিয়। তাই জয়দেব গোস্বামী ভাবে যে আমি প্রতিটা দিন এক এক দিন এক একটা গাছতলায় থাকবো, রাত কাটাবো, কিন্তু প্রতিদিনই যে আমি একটা গাছতলায় রাত কাটাবো না। কে জানে, প্রতিদিন যদি একই গাছতলায় আমি রাত কাটাই, তখন ওই গাছের তলাটাকেই আমার মনে হবে এই জায়গাটা আমার। তাই আজকে যদি এই গাছের নিচে তার দিন রাত কাটতো, পরের দিনকে আর সেই গাছের দিকে তাকিয়ে দেখতো না, অন্য গাছ বেছে নিত, সেই গাছের নিচে তার দিন রাত কাটতো। এই রকম করেই বনের মধ্যে তার জীবন যাপন করছিল। কিন্তু তার বিয়েও হয়নি, একা। কিন্তু প্রভু জগন্নাথ, যে জগন্নাথের চিন্তা করে, জগন্নাথ তার চিন্তা করে। তাই জয়দেব, তার সবসময় জগন্নাথেরই চিন্তা হতো। প্রভুর চোখ কেমন, প্রভু কি করেছে, প্রভুর অন্তরঙ্গ লীলাগুলি, যেই অন্তরঙ্গ লীলাগুলি সে লিখে সেগুলোকে প্রকাশ করেছে, যার জন্য প্রভুর এতটাই প্রিয়। তাই যে নিজের চিন্তা, সে তো জগন্নাথের চিন্তা করছে, তাই জগন্নাথ তার চিন্তা করছে। সেই সময় ওই সুদেশ নামে এক ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। তাই জগন্নাথের মন্দিরে ঢুকে সেই ব্রাহ্মণ জগন্নাথের কাছে প্রার্থনা করেছিল, হে প্রভু, আমাকে যদি তুমি কিছু দাও, আমাকে একটা সন্তান দাও। আমি কথা দিচ্ছি যে আমার সন্তান তুমি যাই দাও, কন্যা সন্তান দাও আর পুত্র সন্তান দাও, তুমি আমাকে যেই সন্তানই দিবে, সে বালক থেকে যখনই কিশোরে পৌঁছাবে, সেই সময় আমি আমার সন্তানকে আমি তোমাকে দিয়ে দেব, আমি তোমাকে অর্পণ করে দেব। কিন্তু প্রভু, আমার এই কথা রাখো, আমাকে একটা সন্তান দাও। জগন্নাথ প্রভু জয়দেবের এই গাছতলায় থাকাটা প্রভু খুব চিন্তা করত, যে বনে কত পোকা মাকড়, নানা রকম সাপ জন্তু, কোন দিন না জয়দেবের ক্ষতি হয়ে যায়। তাই জয়দেবকে রক্ষা করতে হবে, তাকে যেন তেন প্রকারে একটা কুটির করেও যাতে সে কুটিরে বসবাস করে, সে ব্যবস্থা করতে হবে। তাই জয়দেবের জন্য প্রভু জগন্নাথ চিন্তা করে। প্রভু জগন্নাথ তখন ভাবে, আরে ওই ব্রাহ্মণ তো সন্তান চেয়েছিল, তাকে একটা কন্যা সন্তান, প্রভু জগন্নাথের আশীর্বাদে সেই ব্রাহ্মণের একটা কন্যা সন্তান হয়। ব্রাহ্মণ কন্যা সন্তান পেয়ে পরম খুশি, পরম আনন্দ, কারণ সন্তানহীন ছিল। আর প্রভু জগন্নাথের কৃপায় তার একটা কন্যা সন্তান হয়েছে। তাকে তার সেই আদর আনন্দ, সেই সন্তানকে নিয়ে মানে আদর আমোদ এগুলো করেই তার দিন কাটছে। কাটতে কাটতে বালিকা অবস্থা তার পার হয়ে যায়, সে কিশোরী হয়ে যায়। কিন্তু তবুও সেই ব্রাহ্মণের কোনো ভ্রূক্ষেপ নেই। তারা দিব্যি তার কন্যাকে নিয়ে মহা সুখে আছে। ব্রাহ্মণ ভুলেই গেছে যে কিশোর অবস্থা হওয়ার পর জগন্নাথের সঙ্গে তার কথা হয়েছিল যে জগন্নাথকে তার সন্তান দিয়ে দেবে, তখন জগন্নাথই তার পিতা হবে। কিন্তু ব্রাহ্মণের ভুলেই যায়। তখন প্রভু জগন্নাথ একদিন ওই ব্রাহ্মণকে স্বপ্ন দেখায় যে, আরে ব্রাহ্মণ, তুমি কথা দিয়েছিলে তোমার পুত্র বা কন্যা যাই হোক, সে যখন কিশোর হবে, কিশোর যখন সময় আসবে তার, তখন তুমি আমাকে দিবে, তুমি বলেছিলে। তো তুমি তো এখন ভুলেই গেছো, তোমার কন্যা তো কিশোরী হয়ে গেছে, কই তুমি তো আমাকে দিলে না তোমার কন্যাকে।
জগন্নাথ প্রভু যখন এই স্বপ্ন দেখায় ব্রাহ্মণকে, ব্রাহ্মণ ঘুম থেকে উঠেই বলে, আমার মহা অপরাধ হয়ে গেছে। আমি জগন্নাথকে বলেছিলাম যে মানে শিশু থেকে বালক, বালক থেকে কিশোর অবধি আমি আমার সন্তানকে আমি পিতা হিসাবে যত রকম সন্তান সুখ ভোগ করব, কিন্তু আমার পুত্র হোক আর কন্যা হোক, কিশোর বয়স যখনই হবে আপনি তার পিতা হবেন এবং আপনাকেই আমি আমার কন্যাকে সমাপন করব, আপনার কাছে দিয়ে দেব। সত্যি আমি তো ভুলেই গেছি। পরের দিনকেই সেই কন্যাকে মোটামুটি সাজিয়ে টাজিয়ে নিজেও স্নান করে কন্যাকে সহকারে জগন্নাথ মন্দিরে আসে। হে প্রভু, আমাকে মার্জনা করুন। আমি সন্তান সুখে আপনাকে যে কথা দিয়ে গিয়েছিলাম সেই কথা আমি রাখতে ভুলেই গেছি। তাই আপনি কালকে আমাকে স্বপ্ন দেখিয়ে আমাকে মনে করে দিয়েছেন। আমি আজকেই আমার কন্যা সন্তানকে নিয়ে আপনার কাছে এসেছি। এই যে আমার কন্যা সন্তান আমি আপনার কাছে দিলাম। জগন্নাথ প্রভু ব্রাহ্মণের প্রতি খুশি হয়ে যায়, বলে যে দেখো তোমার কন্যা তো কিশোর বয়সী হয়ে গেছে, তাই এই কন্যার তো এখন বিয়ে দেওয়া দরকার। তাই আমি বলছি এই কন্যাকে নিয়ে তুমি বনে যাও, বনে গিয়ে দেখবে গাছ তলায় একজন বসে আছে এবং সে হলো এই আমারই নাম করছে। তুমি তাকে গিয়ে বলবে যে তোমার কন্যাকে তার কাছে দিয়ে বলবে যে জগন্নাথ প্রভু বলেছে আমার এই কন্যাকে আপনি গ্রহণ করুন, বিয়ে করুন। এটা জগন্নাথ প্রভু আমাকে স্বপ্নে বলেছে, তুমি যাও। কিন্তু ওই কন্যার পিতা ব্রাহ্মণ বলে, প্রভু আমার কন্যাকে আমি বনে পাঠাবো, আর তাও আবার একজন গাছতলায় যার কিচ্ছু নেই, চাল নেই, চুলা নেই, কিচ্ছু নেই, আমি তার হাতে আমার কন্যাকে দেব। তখন জগন্নাথ প্রভু ব্রাহ্মণকে বলে যে এই কন্যা তো এখন তোমার না, তুমি কেনই এর চিন্তা করছো? যে তোমার না তুমি তার চিন্তা কেন করছো? এ তো এখন আমার, চিন্তাটা আমাকেই করতে দাও। তাই আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। তখন ব্রাহ্মণ মনে মনে ভাবে যে যে জগদীশ্বর যদি আমার কন্যার চিন্তা করে সেখানে সত্যি তো আমার কি চিন্তা? যে ভগবান, যে জগতের নাথ, সেই আমার মেয়ের চিন্তা করছে, তা সেখানে তো আমার ভয় পাওয়ার কিছু নেই। তাই কন্যাকে নিয়ে সে বনে চলে যায়। বনে গিয়ে দেখে ওই জয়দেব সে গাছতলায় বসে, একদিন এই গাছ একদিন ওই গাছ, কেন এক গাছের তিনি 2 দিন বসতেন না, কারণ তার যদি মনে হয়ে যায় যে এই এক গাছের যদি প্রতিদিন বসে তাহলে মনে হতে পারে এই গাছটা, এই জায়গাটা আমার। তাই যাতে তার মনে না হয়, তাই আজকে এই গাছ কালকে ওই গাছ, এইভাবেই তার যায়। দেখে গাছতলায় বসে আছে, তখন ব্রাহ্মণ বলে, দেখো এটা আমার কন্যা, আমি জগন্নাথ প্রভুকে আমার কন্যাকে দিয়েছি এবং তার আদেশ যে তুমি আমার কন্যার সঙ্গে বিয়ে করো। তখন জয়দেব এই ব্রাহ্মণের কথা শুনে সে হাসে যে কি, আমি একে বিয়ে করব? আমার চাল নেই, চুলো নেই, থাকার জায়গা নেই, আমি গাছ তলায় তলায় থাকি, আমি কি করে বিয়ে করব? বিয়ে করতে গেলে তো একটা ছোট কুঠির দরকার এবং তাকে রাখার জন্য একটা জায়গার দরকার, কিন্তু আমার তো কিচ্ছু নেই। তাই জগন্নাথ প্রভুর আদেশ হলেও আমি সমস্ত তার আদেশ মাথা পেতে গ্রহণ করব, কিন্তু শুধু এই আদেশটা বাদে। আপনি যান, প্রভুকে গিয়ে বলুন যে জগন্নাথ জয়দেব আপনার এই ইচ্ছাটাকে, আপনার এই আদেশকে সে পালন করতে পারবে না। এই কথা বলে। তখন ব্রাহ্মণ তার কন্যাকে বলে, কন্যার নাম হলো পদ্মা, বলে পদ্মা চলো, যে এই জয়দেব তোমাকে গ্রহণ করবে না, তাই তুমি একে তুমি আমার সঙ্গে চলো। কিন্তু পদ্মা বলে, যখন প্রভু আমাকে বলেছে যে ওই গাছের নিচে যে বসে আছে
তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও। আমি মনে মনে তাকেই পতিরূপে ভেবে নিয়েছি, তাকেই আমি সর্বস্ব দান করেছি। তাই আমার পক্ষে যাওয়া সম্ভব না পিতা, আপনি চলে যান। কিন্তু জয়দেব বলে যে কি করে সম্ভব? আমি গাছতলায় নানা রকম বনের মধ্যে জীবজন্তু, কত সাপ বিচ্ছু, নানা রকম জিনিস আসে, এগুলো থেকে আমি নিজেকেই কতক্ষণ রক্ষা করতে পারবো? তার মধ্যে একজন কন্যাকে কাউকে বিবাহ করে তাকে গাছের নিচে করে রাখা যায় না। অন্তপক্ষে একটা কুটির, একটা বসবাস করার জন্য কিছু তো দরকার হয়। আর আমি যদি এইরকম বিয়ে করে এই সমস্ত ব্যবস্থাপনাই করতে থাকি, আমার ভগবানের প্রতি যে নাম জপ করা, সেগুলো আমার নষ্ট হয়ে যাবে। কারণ আমি সময় পাবো না। সারাক্ষণ এগুলোকে করতে করতে ভগবানের প্রতি আমার যে ধ্যান, আমার যে জপ তপ, আমার যে লিখন, সেই সব বন্ধ হয়ে যাবে। কিন্তু কন্যা কিছুতেই যেতে চায় না। তখন ব্রাহ্মণ চলে যায়। জয়দেব বলে তাহলে থাক, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করি আমার অনেক জিনিস তাকে ব্যবস্থাপনা করতে হবে, আর সেই ব্যবস্থাপনা করার জন্য আমার যে এই যে মানে গীত গোবিন্দ লিখা, তারপরে ভগবানের নাম জপ, এগুলো আমার সব নষ্ট হয়ে যাবে, সব আমি সময় পাবো না করার জন্য। কিন্তু ওই পদ্মা সে কিছুতেই সেখান থেকে নড়বে না, কারণ তার একই কথা আমি মনে মনে, প্রভু জগন্নাথ যখন বলেছে যে যাও তার সঙ্গে বিয়ে দাও, আমি তখনই তাকে আমার সব কিছু তাকে অর্পণ করে দিয়েছি। আমি মনে মনে তাকে সঙ্গে সঙ্গেই পতি ভেবে ফেলেছি। তাই আমি পক্ষে সম্ভবই না। সে গ্রহণ করছে না আমাকে, সেটা তার ইচ্ছা, কিন্তু আমি তো তাকে গ্রহণ করে ফেলেছি। তাহলে আমি কি করে তাকে ফেলে আমি চলে যাব? এটা তো সম্ভব না। যখন এই কথা বলে তখন ওই ব্রাহ্মণ চলে আসে। এদিকে জয়দেব রাত্রিবেলায় যখন একটা গাছের নিচে বসে সে ওই ভগবানের রূপ, তারপরে ছন্দ, সমস্ত কিছু সংস্কৃতে সে মিলাচ্ছে, সে জপ করছে, কিন্তু যেই গাছের নিচে জয়দেব বসে, সেই গাছেরই সোজা একটা মুখোমুখি গাছে সেই পদ্মা বসে সারাক্ষণ জয়দেবকেই দেখে যাচ্ছে, সারা রাত ওই গাছের নিচ থেকে। এইভাবে 3 দিন চলে যায়। কিন্তু জয়দেব তখন ভাবে একজন নারী, তার পক্ষে এই বনের মধ্যে নানা রকম কীট পতঙ্গ পোকামাকড় সব কিছুর মধ্যে, সব কিছু অসুবিধার মধ্যে একজন স্ত্রীর এইভাবে ধৈর্য ধরে বসে থাকাটা সম্ভবই না। নিশ্চয়ই এটা জগন্নাথ প্রভুর তার ভিতরে ঢুকে এবং তাকে ধৈর্য সমস্ত কিছু করার ব্যবস্থা করে দিয়েছে, শক্তি, সেখানে থাকার শক্তি এই প্রভু জগন্নাথের কাজ। তখন 3 দিন পর যখন সে ভাবে যে এটা ঠিক প্রভু জগন্নাথের, তারই কোনো নির্দেশ বা তারই কোনো শক্তি এখানে কাজ করছে, নাই এইভাবে সম্ভব হতেই পারে না। একটা আমাকে চেনে না, আমাকে জানে না একজন নারী একটা গাছের তলায় বনের মধ্যে, চারিদিকে ভয়ঙ্কর জীবজন্তু, তার মধ্যে অন্ধকার, সারা রাত আমার দিকে তাকিয়ে সে এইভাবে বসে থাকে। একদিন থাকলো, 2 দিন থাকলো, সে এইভাবে বসে থাকতে পারবেই না। একে তো দেখে মনে হচ্ছে সারা জীবন বসে বসে এইভাবেই কাটিয়ে দিতে পারবে। এটা ঠিক প্রভুরই কোনো লীলা। জয়দেব তখন বলে যে ঠিক আছে, প্রভুই যেরকম আদেশ করছে আমি তোমাকে গ্রহণ করলাম, কিন্তু তাকে এই বনের মধ্যে একটা গাছের নিচে এইভাবে তাকে বসিয়ে সারা রাত কাটবে, এটা প্রভু বলে যে এটা তো করা উচিত না। তাকে আমি গ্রহণ করলাম মানে তার সুরক্ষা, কিছু তো সুরক্ষা তাকে দেওয়া আমার কর্তব্য, আমার ধর্ম। তাই কি করে সে একটা জায়গা বেছে সে সেখান থেকে, মানে এখানে 2 রকম উল্লেখ আছে। কোনোখানে বলা হয় যে বাংলাতেই
কোনো এক গঙ্গার তীরে কোনো জায়গায় একটা সুন্দর কুটির বানায় এবং সেখানে তারা পদ্মা আর জয়দেব থাকতে শুরু করে এবং ওই কুটিরের মধ্যেই তারা ওই পদ্মা অনেক সময় জয়দেব মুখে বলতো আর পদ্মা সেটা লিখত প্রভুর যে গীত গোবিন্দ। এইভাবেই তাদের সুন্দর, কেন প্রভু জগন্নাথের এটাই ইচ্ছা ছিল যে যে গীত গোবিন্দ রচনা করছে, যে গীত গোবিন্দর মতন মানে পুঁথি রচনা করছেন, তার এই রকম আজকে এই গাছ, আজকে ওই গাছ, কালকে ওই গাছ, এইভাবে প্রভু কিছুতেই মানে শান্তি পাচ্ছিল না। তাই প্রভু জগন্নাথ নিজে নিজেই একটা নিজের মতো করে তিনি তারা যাতে একটা কুটিরে স্থিরভাবে ভালোভাবে থাকতে পারে, তার জন্য প্রভু জগন্নাথ এই প্ল্যান তিনি করেছিলেন। তারপরে তারা দুজন এইভাবে থাকতে থাকতেই একদিন জয়দেব তিনি ভগবানের রাস বর্ণনা করছিলেন। গীত গোবিন্দতে অন্তরঙ্গ ভগবান আর রাধা মানে রাধারানীর অন্তরঙ্গ লীলাগুলি, যেই প্রকাশ্যের লীলাগুলি আমরা সবসময় প্রকাশ পাই, কিন্তু অন্তরঙ্গ কিছু লীলা আছে ভগবানের, সেই লীলাগুলি কিন্তু গীত গোবিন্দতে জয়দেব গোস্বামী তিনি রচনা করেছেন। সেই জন্যেই প্রভু জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণের এতটা প্রিয় ওই জয়দেব। আর এবং ওই গান গীত গোবিন্দ গান না করলে, পাঠ না করলে প্রভু ঘুমায় না। দ্বারকাধীশে, বদ্রীনাথে, পুরীতে, সব অনেক জায়গাতেই গীত গোবিন্দ পাঠ গায়ন করা পর, গান করা পরই ভগবানের শয়ন হয়, কারণ সেখানে ভগবানের অন্তরঙ্গ লীলা প্রকাশ করেছে জয়দেব গোস্বামী। অন্তরঙ্গ লীলা, আমরা বাহিরের লীলাগুলোকে আমরা শ্রবণ করি, দর্শন করি, সেগুলোকে পড়ি, কিন্তু অন্তরঙ্গ লীলা যেটা বৃন্দাবনে কিছু আছে, সেই লীলাগুলোকে প্রকাশ করেছে জয়দেব গোস্বামী। তাই একদিন রাস বর্ণনা করতে করতে তিনি এমনভাবে রাসের বর্ণনা করেন, করতে করতে তিনি লিখেন যে রাধারানীর রাসের পর তিনি ক্লান্ত হয়ে এক জায়গায় তার শরীর এলিয়ে দিয়ে সে চোখ বন্ধ করে আছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অনেক দিন ধরে তার আশা ছিল, কারণ এগুলো কিন্তু অন্তরঙ্গ লীলা, তার আশা ছিল যে রাধারানীর পদ যুগল তার মাথায়, তার শিরে ধারণ করবে। কিন্তু রাধারানীকে যখনই ভগবান তার চরণ মাথায় দিতে বলতো, রাধারানী কিছুতেই সেটাতে রাজি হতো না। কিন্তু রাধারানী যখন ক্লান্ততে গা এলিয়ে সে যখন চোখ বন্ধ করে আছে, ভগবান ভাবে এটাই সুযোগ রাধার চরণ যুগল মাথায় নেয়ার। তাই ভগবান সেই চরণ যুগল নেয়া, রাধার চরণ যুগল মাথায় নেওয়ার জন্য তিনি চাচ্ছেন। কিন্তু ওইখানেই গীত জয়দেব গোস্বামী কী করে, তার লেখাটাকে তিনি পরের লাইনটা লিখতে পারছিলেন না। তিনি কি করে লিখবেন? জগদীশ্বর জগতের তিলকীনাথ ভগবান তাকে কি করে লেখে যে সে রাধারানীর চরণ মাথায় নিয়ে আছে? তিনি কিছুতেই ভাবছে না। তিনি মনে মনে ভাবে যে আমি এটাকে অন্যরকম করে রচনা করব। তাই আমি এখন যেরকম মিলাতে পারছি না, পদ্মাকে বলে, পদ্মা তুমি ওই প্রসাদ ভোজন প্রসাদ সব আয়োজন ঠিকঠাক করে করো, আমি স্নান করে এসে আমি ভোজন করব। এই বলে সে গঙ্গায় স্নান করতে চলে যায়। গঙ্গায় স্নান করতে যখন যায়, ভগবান কৃষ্ণ তখন ভাবে যে জয়দেব এটাকে লিখতে তার সংকোচ হচ্ছে, তাই আমি জয়দেবের রূপ ধরে গিয়ে সেটাকে পূরণ করে দেই। তাই ভগবান জয়দেবের রূপ ধরে পদ্মার কাছে আসে। পদ্মাকে বলে, পদ্মা রান্না হয়েছে? পদ্মা বলে, সমস্ত কিছু থালে বাড়া হয়ে গেছে, আপনি খালি এসে বসুন। বলে যে দাঁড়াও, আমার হঠাৎ একটা শ্লোক মনে পড়ে গেছে, যেটা আমি মিলাতে পারছিলাম না, সেটাকে আমি লিখেই আমি আসছি। ঘরে গিয়ে খাতা উল্টে ভগবান নিজেই লিখে দেয় সেই শ্লোক। লিখে পদ্মার
যে বেড়েছিল তার পতির জন্য সমস্ত কিছু ভোজন প্রসাদী সমস্ত কিছু ভগবান নিজে বসে পদ্মার সামনে গ্রহণ করে। কিন্তু পদ্মা তো চিনতেই পারছে না, পদ্মা ভাবছে তার স্বামী। করে ভগবান একটু বিশ্রাম করে যখন ওখান থেকে চলে যায়, তারপরেই জয়দেব স্নান করে এসে বলে, পদ্মা খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি ভোজন প্রসাদী তুমি দাও আমাকে, আমি খাবো। বলে, কি প্রভু, আপনি তো এইমাত্রই খেয়ে গেলেন স্বামী, এখন আবার আপনার খিদে পেয়েছে? বলে, কই আমি তো খাইনি, আমি তো স্নান করছিলাম। বলে, আমি যে বললাম যে আজকে এত তাড়াতাড়ি স্নান হয়ে গেল। বলে যে না, তুমি কাকে বলেছ? বলে, তো তুমি যে বললে যে আমি তোমার শ্লোক মনে পড়ে গেছে তাই তুমি চলে এসেছো তাড়াতাড়ি, তুমি আগে শ্লোকটি লিখলে তারপরে খেলে। দৌড়ে যখন জয়দেব যায় সেই পৃষ্ঠা উল্টায়, দেখে যেটা তিনি লিখতে পারছিলেন না সেটা ভগবান জয়দেব রূপ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথ এসে সেই শ্লোক লিখে সেই রাসলীলাকে পূর্ণ করে দেয়। তাই ওই গীত গোবিন্দ ভগবানের এতটাই প্রিয়। সেখানে জয়দেব প্রভুর অন্তরঙ্গ লীলা তিনি প্রকাশ করেছেন। প্রভু জগন্নাথ যেখানে যে ওই গীত গোবিন্দ পাঠ শোনে, প্রভু জগন্নাথ স্থির থাকতে পারে না। রাতের অন্ধকারে হোক, যত দূরেই হোক, পায়ে কাটা লাগুক, এবং বস্ত্র ভগবানের ছিঁড়ে গিয়েছিল এই গীত গোবিন্দ শোনার জন্য প্রভু জগন্নাথের। ওই বনের মধ্যে কাটা গাছে তার বসন ছিঁড়ে গেছে, প্রভু জগন্নাথের খেয়াল নেই, তিনি আড়াল থেকে গীত গোবিন্দ শ্রবণ করছে। সেই জন্যই বলা হয় যে প্রভুকে যদি পেতেই হয় তাহলে গীত গোবিন্দ পাঠ করো। গীত গোবিন্দ যে পাঠ করে, যে গান করে, প্রভু কিছুতেই স্থির থাকতে পারে না। প্রভু ছুটে এসে তার ওই গীত গোবিন্দ গান শোনে। এটাই হলো। আর জয়দেব গোস্বামী কে বিয়ে ভগবান জগন্নাথ এই রকম করে নিজে, আসলে কি, যে ভগবানের চিন্তা করে ভগবান তার চিন্তা করে। তাই জয়দেব গোস্বামী সারাক্ষণ ভগবানের চিন্তা করত। প্রভুর অন্তরঙ্গ লীলার মধ্যে তিনি মোহিত হয়ে যেতেন, তার রূপের বর্ণনাতে তিনি মোহিত হয়ে থাকতেন, তার নিজের চিন্তা করার সময় কই। তাই প্রভু তার চিন্তা করত যে সে কি করে একটা গৃহস্থ জীবন সে পালন করবে। এই রকম বন থেকে যখন ছিল, প্রভু জগন্নাথের একটুও ভালো লাগতো না। তাই তাকে এইভাবে তার সঙ্গে পদ্মার বিয়ে হয় এবং ওই শ্লোক সম্পূর্ণ হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।